হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইফতারের আইটেম। তো ইফতারের একটা কমন আইটেম, সেটা হচ্ছে বেগুনি। তো বেগুনি অনেকে বানাতে গেলে বানানোর পরে কিন্তু নরম হয়ে যায়। তো আমি আজকে আপনাদের জন্য মচমচে বেগুনি বানিয়ে রেখেছি। দেখুন এই বেগুনটা কতটা মচমচে। এটা 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত মচমচে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মচমচে বেগুনি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগছে। মচমচে বেগুনি বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ বেসন, দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ থেকেও কম বেকিং সোডা, 1 টেবিল চামচ চাউলের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের কম মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা। এই রসুনটা অনেকক্ষণ বাইরে থাকার কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর সামান্য কয়েকটা কালো জিরা দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি পানি অ্যাড করব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব। এটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে দেখুন মিশ্রণটা অনেকটা ঘন মনে হচ্ছে। তো আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম, আবার একটু মিশিয়ে নিব। তো হ্যান্ড বিটারটা উঠিয়ে আমি হাত দিয়ে এটাকে মেখে নিব। হাত দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এই বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই মেশানোর উপরেই কিন্তু বেগুনিটা মচমচে হবে। এই বেগুনিটা মচমচে 5 থেকে 7 ঘন্টা থাকবে। তো দেখুন আমার বেগুনির জন্য বেটারটা রেডি হয়ে গিয়েছে। তো বেটারটা রেডি হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? আমি বেটারটাকে উপর থেকে ফেলে দিচ্ছি। দেখুন বেটারটা মিশে যাচ্ছে কিন্তু দাগটা থেকে যাচ্ছে, তখন ভাববো আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে। তো আমার বেটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলো কেটে নিব। তো দেখুন এখানে আমি একটা বড় বেগুনকে কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। আবার খুব বেশি পাতলা করি না, আবার খুব বেশি মোটাও করি না, এইভাবে করে কেটে নিয়েছি। আবার কিছু বেগুনকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুসারে বেগুনটা কেটে নেবেন। যেভাবে বেগুনের সাইজ খেতে আপনাদের পছন্দ হয় সেভাবে কেটে নেবেন। তো চলুন এখন বেগুনিটা ভেজে নিই। বেগুনি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেলটা গরম করে নিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন বেগুনিগুলো দিয়ে দিব। ছোট বড় মিক্স করে দিয়ে দিলাম। তো দেখুন বেগুনিগুলো ফুলতে শুরু করেছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। তো বেগুনিগুলো আমি উল্টে দিলাম। এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে মুসমুসে করে ভেজে নিব আমি। তো দেখুন বেগুনিগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে একটা প্লেটে রেখে দিব। ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ছড়িয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি বেগুনিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এভাবে সবগুলো বেগুনি তুলে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি।
তো দেখুন আমি সবগুলো বেগুনি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। বেগুনিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এবং শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মচমচ হয়েছে। এই বেগুনিগুলো খেতে কিন্তু ভীষণ মজার। 5 থেকে 7 ঘন্টা রাখার পরও এই বেগুনিগুলো এই ধরনের মচমচে থাকবে। তো আমার আজকের এই বেগুনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।